This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে টাকা আর তারপরেই মিলবে বিদ্যুৎ। মোবাইলের প্রিপেডের মতো বিদ্যুতের স্মার্ট মিটারের এটাই নিয়ম, এবং যে মিটার বসাতে গেলে গ্রাহকের অনুমতি বাধ্যতামূলক, সেই মিটার বসানো ঘিরে জেলায় জেলায় গন্ডগোল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুরনো মিটারের নিরিখে নতুন মিটারে বাড়তি খরচ হচ্ছে বলে অভিযোগ, যাকে পুঁজি করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। প্রিপেড বিদ্যুতের মিটার নিয়ে জেলায় জেলায় তৈরি হয়েছে ক্ষোভ। বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ, জমায়েত, ডেপুটেশন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন যে স্মার্ট মিটার ফিরিয়ে পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে। সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্মার্ট মিটার শুরু হলেও গৃহস্থের বাড়িতে এই মিটার ঐচ্ছিক। কিন্তু কেন এই পরিস্থিতি? ডিজিটাল মিটারের থেকে স্মার্ট মিটারে খরচ বাড়ছে দাবি গ্রাহকদের। স্মার্ট মিটার তুলে নিয়ে ডিজিটাল মিটার বসানোর দাবিতে বিক্ষোভ চলছে। পরে আমার বিল ছিল মাসে 2000 টাকা মতো, এখন আমার প্রতিদিন গড়ে 120 থেকে 130 টাকা করে প্রতিদিন গড়ে আমার এই স্মার্ট মিটারে যাচ্ছে। বিলের কোনো কিছু মাথা মুন্ডু বুঝতে পারছি না। আমার 3 মাসে আসতো 1600 কত টাকা আসে, সেই জায়গায় আমার 2 মাসে 1670 টাকা এসেছে। আগে তো 3 মাস পর পর বিল দিত, আর কোন মাসটা বিলিং পিরিয়ড, কোন মাসটা মানে পেমেন্ট ডিউ ডেট, সেগুলোর কনফিউশনের জন্য এটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে, আর কিছু না। স্মার্ট মিটার ব্যবহারকারীদের বড় অংশের অভিযোগ, তাদের মতামতের তোয়াক্কা না করে লাইন কেটে যাওয়ার ভয় দেখিয়ে বসানো হয়েছে মিটার। আমরা চাইছি যেটা আগে ছিল সেটাই হোক। 1 মাসে 2বার বিল এসছে, বলুন এর কি ইয়ে আছে? না করলেও আসছে। 3 মাসেরটা একবারে আসছে। আমরা রেডি হতাম যে এই মাসটা দিয়ে পরের মাসটা হাতে সময় আছে, সেই সময়টা এখন আর আমরা পাচ্ছি। কোনো মিটার যেটা ছিল ডিজিটাল সেটাই যেন স্মার্ট মিটারটা তুলে নিই। আমরা বলছি যে এই মিটারটা লাগাতে দেবেন না। প্রথম কথা হলো এই মিটার লাগানোর কোনো প্রয়োজন নেই, এই মিটার গ্রাহকদের স্বার্থ বিরোধী। স্মার্ট মিটার নিয়ে গ্রাহকদের ক্ষোভকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে বাম কংগ্রেস। স্মার্ট মিটার মানে স্মার্ট চুল, মিটার বসাবে আবার রিনিউয়াল করবে, টাকা দাও। টাকা দিতে দিতে তো মানুষের পকেট এমনি ফাঁকা হয়ে গেছে, আর কত চুরি রাস্তা করবে। আসলে বিদ্যুৎকে বেসরকারিকরণ করতে না পেরে ঘুরপথে এই টোটেক স্মার্ট মিটার বসিয়ে হচ্ছে আপনার বিদ্যুৎটাকে বেসরকারিকরণ করার চেষ্টা হচ্ছে। বিরোধী দলনেতার অভিযোগ, স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে কমিশন নিয়েছে তৃণমূল। আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি বিষয়টি বিধানসভায় তুলতে চায় পদ্মশিবির। এটা অপশনাল, যিনি মনে করছেন লাগাতে দেবেন না, ধার ধাক্কা মেরে বাড়ি থেকে এই এজেন্সিকে বের করে দেবেন। কারণ এই এজেন্সি তৃণমূলকে 20% কমিশন দিয়ে তারা মাঠে নেমেছে স্মার্ট মিটার লাগানোর জন্য। সূত্রের খবর, এই মুহূর্তে রাজ্য বিদ্যুৎ দফতরের গ্রাহক 2,20,00,000 লক্ষ, সিএসসির গ্রাহক 33 লক্ষ, আর স্মার্ট মিটার বসানো হয়েছে প্রায় 1,60,000। তার মানে রাজ্যের মোট বিদ্যুৎ গ্রাহকের অতি সামান্য অংশেই স্মার্ট মিটার, আর তা ঘিরেই এখন নানা বিভ্রান্তি ও বিতর্ক। দীপঙ্কর দাস, কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। টানা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম ও পূর্ব ভুটানের বিস্তীর্ণ এলাকা। পাহাড় ধসে বন্ধ রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ। পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে বর্ডার রোড অর্গানাইজেশন। মিজোরাম সিকিমের বন্ধ রাস্তা খোলার কাজ করছে বিআরও। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে অরুণাচল প্রদেশের লাইফলাইন কোলোরিয়াং লি সার্লি হুড়িতে রাস্তা সারাইয়ের কাজ। দ্রুত ভুটানের দারাঙ্গা ট্রাসিগাং হাইওয়ে চালু করতে উদ্যোগী বিআরও। কিছুটা উন্নতি উত্তরবঙ্গের আবহাওয়ার।
আকাশ মেঘলা থাকলেও সকালে বৃষ্টি হয়নি জলপাইগুড়িতে। তিস্তার গজলডোবা থেকে অনেকটাই কমানো হয়েছে জল ছাড়ার পরিমাণ। বুধবার সকালে 974 কিউসেক জল ছাড়া হয় বলে সূত্রের খবর। কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি তিস্তা দমোহনীতেও। তবে তিস্তার নিম্ন অববাহিকা অর্থাৎ কোচবিহারের মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা। রাতভর বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, সকালেও কালো মেঘে ঢেকেছে ডুয়ার্সের আকাশ। ঝোড়ো হাওয়ায় উপড়ে গিয়েছে গাছ, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, ছিঁড়ে গিয়েছে বিদ্যুতের তার, বিদ্যুৎহীন বহু এলাকা। একটানা বৃষ্টির দাপটে জল জমেছে ধূপগুড়ি থেকে ফালাকাটা জাতীয় সড়কে।